ও মন রমজানের ওই রোজার শেষে এই গানটা না বাজলে ঈদই যেন পূর্ণ হয় না, তাই না? কিন্তু জানেন কি, এই কালজয়ী গানটা লেখা হয়েছিল মাত্র আধা ঘন্টায়, এক ঠোঙা পান আর এক কাপ চায়ের সঙ্গে। সালটা ১৯৩১। তখনকার কলকাতায় বাংলায় ইসলামী গান বলে কিছু প্রায় ছিলই না। মুসলিম সমাজে গানকে হারাম বলা হতো, হিন্দু সমাজে রাজত্ব করত শ্যামা সঙ্গীত। এই পরিস্থিতিতে তরুণ শিল্পী আব্বাস উদ্দিন আহমদ একটা স্বপ্ন দেখলেন, বাংলায় ইসলামী গান হবে। আব্বাসউদ্দিন গেলেন তার প্রিয় কাজীদার কাছে, কাজী নজরুল ইসলামের কাছে। নজরুল রাজি, কিন্তু বললেন গ্রামোফোন কোম্পানির ভগবতীবাবু রাজি না হলে হবে না, কারণ বাজারে এই গানের ভবিষ্যৎ নিয়ে কেউই নিশ্চিত না। অনেক অনুনয়ের পর ভগবতীবাবু রাজি হলেন। তারপর একদিন দরজা বন্ধ হলো, এক ঠোঙা পান, এক কাপ চা, আর মাত্র ৩০ মিনিটে কাগজের ওপর ফুটে উঠল, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সেদিনই সুর তৈরি হলো, আব্বাসউদ্দিনকে শেখানো হলো। ৪ দিন পরের রেকর্ড ১৯৩২ সালের ফেব্রুয়ারিতে বাজারে এলো। আর তারপর ট্রামে বসে এক অচেনা যুবক গুনগুন করছে সেই সুর, বরের মাঠে দল বেঁধে ছেলেরা গাইছে। আব্বাসউদ্দিন ছুটে গেলেন নজরুলের কাছে, আনন্দে কদমবুসি করলেন। আধা ঘন্টায় লেখা একটা গান ৯০ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি ঈদে বাজছে। এটাই নজরুলের জাদু। গল্পায়নে এরকম আরও অজানা গল্প পাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ঈদ মোবারক।